ওই যে গুহায় আটকে পড়া তিনজন যুবকের মধ্যে একজন যুবক বলেছিল, আপনারা ঘটনা সবাই জানেন, আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, যে আল্লাহ আমি সেদিন আমার চাচাতো বোনের, তার মানে একেবারে অর্থ দিয়েছিলাম শুধুমাত্র আমি জেনা করার উপক্রম, এমত অবস্থায় আমার চাচাতো বোন বলেছিল, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে দেখছেন। আমি সেদিন আল্লাহ তোমার ভয়ে ফিরে এসেছিলাম। সেদিন মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার কথায় সন্তুষ্ট হয়ে পাথরকে আংশিক সরিয়ে দিয়েছিলেন। আপনার কি জীবনে, আমার কি জীবনে এমন কোন আমল আছে যে আমল আমি আমার রবের দরবারে ব্যক্ত করে বলবো, আল্লাহ আমার এমন গোপন আমল আছে যে আমলে যদি তুমি সন্তুষ্ট হও তুমি আমার বিপদ থেকে হেফাজত করো? কিন্তু না, আজকে অবৈধ সম্পর্কের মাধ্যমে আমরা এমন ভাবে সমাজে চলছি। আজকে মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল থেকে যত বর্ণনা পাওয়া যায়, যখন মহামারী আসবে, তার মানে কখন মহামারী আসবে? যখন সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে যাবে। জেনা মানে শুধুমাত্র কি শারীরিক জেনা? না, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে, আর এগুলা বাস্তবায়ন করে লজ্জা স্থান। এই জন্য আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, আজকে সমাজের মানুষ এই শরীয়তের জ্ঞান তাদের না থাকার কারণে আমাদের আজকে অধিকাংশ মানুষই এই জেনার মতো বড় পাপে লিপ্ত হচ্ছে। কেন? তারকে যে আল্লাহ দেখে এ ব্যাপারে সে গাফেল, এ ব্যাপারে তার কোনো, সে জানার পরেও অজানার মতো থাকে। পৃথিবীতে, দুনিয়াতে আল্লাহকে কেন্দ্র করে অনেক মত পার্থক্য আছে, তাই না? আল্লাহ আকার না আল্লাহ নিরাকার, কিন্তু পৃথিবীতে এটা নিয়ে কি কোনো মত পার্থক্য আছে যে আল্লাহ দেখে না? আছে নাকি কোনো মত পার্থক্য আছে যে আল্লাহ দেখে না? একটা হিন্দুও বলে তার স্রষ্টা তাকে দেখে, একটা খ্রিস্টানও বলে তার স্রষ্টা তাকে দেখে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যদি কোনো এটা ঈমানদার কল্পনা করতে পারে তাহলে সে অপরাধে জড়িত হবে না, সে অপরাধ থেকে বেরিয়ে আসবে। কিন্তু যখন তার শরীয়তের জ্ঞান থাকে না, যখন তার ইসলামের জ্ঞান থাকে না, তখনই সে অপরাধের সাথে জড়িত হয়ে যায়।